নেব হোয়াট ইজ লিটারেসি। এখানে বলা হচ্ছে লিটারেসি ইজ ট্র্যাডিশনালি আন্ডারস্টুড অ্যাজ দ্য অ্যাবিলিটি আছে মিডিয়া লিটারেসি বলতে বা মিডিয়া বলতে আমরা যেটা বুঝি সংবাদ মাধ্যম, সংবাদপত্র, টিভি, সিনেমা, বিভিন্ন কিছু। তো এখানে যেটা বলা হচ্ছে মিডিয়া লিটারেসি ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাক্সেস, অ্যানালাইজ, evaluate and create media. Media literate youth and adults are better able to understand the complex messages we receive from television, radio, internet, newspapers, magazines, books, billboards, video games, music, and all other forms of media. যদি আমরা টোটাল মিডিয়া লিটারেসিটাকে যদি নিজেদের মতো করে বাংলায় বলতে চাই, তাহলে যেটা বোঝাবে মিডিয়া লিটারেসি মূলত মিডিয়া যে টোটাল সমগ্র যে সিস্টেম যেটা রয়েছে সেটাকে তৈরি করার যে ক্ষমতাটা রাখে। অর্থাৎ মিডিয়া বিশ্ব মধ্যে প্রাপ্তবয়স্করা বলুন বা ছোটরা বলুন, বিভিন্ন এজের যারা রয়েছে আমরা, তারা কিন্তু বিভিন্ন সময় টেলিভিশনের মাধ্যমে, রেডিওর মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে বা সংবাদপত্র বা যে ম্যাগাজিন বা বিলবোর্ড বা বিভিন্ন ভিডিও গেমস এর মাধ্যমে কিন্তু যে ইনফরমেশন গুলো পেয়ে থাকি আমরা, কিন্তু সমস্ত কিছু সেগুলো মিডিয়া লিটারেসির মাধ্যমে বলে থাকি। অর্থাৎ আমরা আজকের দিনে দাঁড়িয়ে যে মোবাইল ফোনগুলো ইউজ করছি বা কম্পিউটারগুলো ইউজ করছি বা ল্যাপটপ ইউজ করছি, বিভিন্ন কাজের ক্ষেত্রে ইউজ করছি বা বিভিন্ন সময় নিজেদেরকে বিভিন্ন বিনোদনমূলক কিছু দেখার জন্য সেগুলো ইউজ করছি, সমস্ত কিছু কিন্তু আমাদের এই মিডিয়ার মধ্যে পড়ে বা মিডিয়া লিটারেসির মধ্যে পড়ে। যার ফলে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু শিখতে পারি, বিভিন্ন কিছু জানতে পারি, বিভিন্ন তথ্য জানতে পারি, কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই মিডিয়ার মাধ্যমে, হয়তো সেটা সংবাদপত্রের মাধ্যমে আমরা কিছু জানতে পেরেছি, অথবা সেটা কোনো নিউজ চ্যানেল, সেটাও কিন্তু টেলিভিশনের মাধ্যমে কিন্তু আমরা কিছু জানতে পেরেছি। এর পরবর্তীতে যেটা রয়েছে আমাদের আরেকটা টাইপস অফ লিটারেসির মধ্যে পড়ছে কালচারাল লিটারেসি। কালচারাল বলতে আমাদের কাছে যেটা হচ্ছে সাংস্কৃতিক। সাংস্কৃতিক বলতে নাচ হতে পারে, গান হতে পারে, আঁকা হতে পারে, কবিতা আবৃত্তি হতে পারে, বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীত হতে পারে, সমস্ত কিছু নিয়ে কিন্তু এই কালচারাল দুনিয়াটা পরিপূর্ণ। এখানে বলা হচ্ছে cultural literacy is an analogy to literacy proper, the ability to read and write letters. The culturally literate person is able to talk to and understand others of that culture with fluency, while the culturally illiterate person fails to understand culturally conditioned allusions, reference to past events, idiomatic expressions, jokes, names, place, etc. অর্থাৎ আমাদের এই সাংস্কৃতিক কালচারাল কথা অর্থ, সাংস্কৃতিক লিটারেসির কথার অর্থ যদি আমরা সাক্ষরতা জানি, যেটা অর্থাৎ সাংস্কৃতিক সাক্ষরতা বলতে আমরা সাংস্কৃতিক জগতের সাথে যে সকল মানুষজন যুক্ত রয়েছে, যারা হয়তো অন্য কিছুর সঙ্গে সাবলীলতার সাথে কথা বলতে বা লিখতে হয়তো অতটা সাবলীল নয়, যারা হয়তো সাংস্কৃতিক জগতের মাধ্যমে তারা তাদের নিজস্বতা বা নিজেদের যে সাক্ষরতা সেটাকে সাবলীল করে তুলেছে, সেই সমস্ত মানুষের জন্য কিন্তু আমাদের এই কালচারাল লিটারেসিটা বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে যদি আমরা দেখি রয়েছে ফিনান্সিয়াল লিটারেসি। ফিনান্সিয়াল কথার অর্থ হচ্ছে আর্থিক সাক্ষরতা। ফিনান্সিয়াল লিটারেসি ইজ দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড how money works in the world, how someone manages to earn or make it, how that person manage it, how he or she invest it, and how that person donate it to help others. অর্থাৎ ফিনান্সিয়াল লিটারেসি বলতে আমরা যেটা বুঝি, আমাদের বিশ্বে, সমগ্র বিশ্বে যে অর্থ বা যে টাকা সেটি ঠিক কিভাবে কাজ করে সেটার বোঝার ক্ষমতা কিন্তু আমাদের এই ফিনান্সিয়াল লিটারেসির মাধ্যমে উঠে আসে। আমরা বিভিন্ন মানুষজন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, কেউ কোনো সরকারি চাকরি করছে, কেউ কোনো বেসরকারি জায়গায় চাকরি করছে, কেউ নিজে এন্টারপ্রেনার রয়েছে, কেউ নিজে স্টার্ট আপ কিছু করছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখি অনেকে আছে যারা ইউটিউবার, অনেকে আছে যারা
ইনফ্লুয়েন্সার, বিভিন্ন পেশায় যারা আমরা যুক্ত, আমরা কিন্তু প্রত্যেকেই নিজেদের কাজের মাধ্যমে একটা কিছু অর্থ আমরা উপার্জন বা তৈরি করতে পারি, এবং আমরা কিভাবে এটাকে পরিচালনা করব এবং কিভাবে এটাকে বিনিয়োগ করে ভবিষ্যতের দিকে আরো অন্য ব্যক্তিদের মাধ্যমে এটাকে ছড়িয়ে দিয়ে এই যে আমাদের যে সিস্টেমটা রয়েছে, ফিনান্সিয়াল লিটারেসি যে সিস্টেমটা রয়েছে, সেটাকে যাতে আরো আমরা সুন্দরভাবে বিস্তৃত করতে পারি, সেই বিষয়ে কিন্তু আমরা প্রত্যেক সময় আমরা এই ফিনান্সিয়াল লিটারেসির মাধ্যমে আমাদের কাজ করে চলেছি। এরপরে যেটা রয়েছে সায়েন্টিফিক লিটারেসি, অর্থাৎ বৈজ্ঞানিক সাক্ষরতা। সায়েন্টিফিক লিটারেসি ইজ দ্য নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ সায়েন্টিফিক কনসেপ্টস অ্যান্ড প্রসেসেস রিকোয়ার্ড for personal decision making, participation in civic and cultural affairs, and economic productivity. It also includes specific types of abilities. অর্থাৎ বৈজ্ঞানিক সাক্ষরতা বা বিজ্ঞান, আমরা ছোটবেলা থেকেই যে বিজ্ঞান সম্পর্কে জেনে এসেছি, যে বিজ্ঞান সম্পর্কে পরবর্তী সময়ে পড়াশোনা করেছি, কেউ কেউ পড়াশোনা করে বিভিন্ন পেশায় যুক্ত হয়েছে, কেউ বিজ্ঞানী বৈজ্ঞানিক চর্চায় যুক্ত করেছে, নিজেকে বিভিন্ন গবেষণা করে বিভিন্ন সময় বিভিন্ন কিছু আবিষ্কারের পথে এগিয়ে গেছে। ঠিক তেমনই বৈজ্ঞানিক ধারণা বোঝার ক্ষেত্রে বা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে প্রয়োজন প্রক্রিয়া বা সাংস্কৃতিক অংশগ্রহণ প্রয়োজন হয়, এটাও কিন্তু তার মধ্যে একটি নির্দিষ্ট ক্ষমতার অন্তর্ভুক্ত হিসাবে ধরা হয়ে থাকে। এর পরবর্তীতে যেটি রয়েছে আমাদের আইটি লিটারেসির অন্যতম একটি অংশ হিসাবে ইনফরমেশন লিটারেসি। Information literacy is a set of abilities to requiring individuals to recognize when information is needed and have the ability to locate, evaluate, and use effectively the needed information. অর্থাৎ ইনফরমেশন মানে তথ্য, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বলে থাকি যে আমাকে এই ইনফরমেশনটা আজ দেওয়া হলো, বা আমরা বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন সময় মানুষের কাছে পৌঁছে দিয়ে থাকি। তো সেই ইনফরমেশন, সেই তথ্য সাক্ষরতার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন তথ্য প্রদান করে আমাদের যে তথ্য সাক্ষরতার যে বিষয় থাকে সেটিকে আমরা ইনফরমেশনের মাধ্যমে কিন্তু মানুষের কাছে এগিয়ে নিয়ে চলেছি। এরপরে এবং লিটারেসির মধ্যে যে আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হলো ক্রিটিক্যাল লিটারেসি, অর্থাৎ সমালোচনামূলক। আমরা প্রত্যেকটি জিনিসে দেখে থাকি সমালোচনা হয়, ঠিক তেমন ক্রিটিক্যাল লিটারেসিতে বলা হচ্ছে ক্রিটিক্যাল লিটারেসি ইজ অ্যান ইনস্ট্রাকশনাল অ্যাপ্রোচ স্টিমিং ফ্রম মার্কসিস্ট critical pedagogy that advocates the adoption of critical perspectives towards texts. Critical literacy encourages leaders to actively analyze texts and offers strategies for what proponents describes as uncovering underlying messages. অর্থাৎ ক্রিটিক্যাল লিটারেসি বলতে আমরা যে জিনিসটা বুঝি, সমালোচনামূলক সাক্ষরতা। যে কোনো কিছুর ক্ষেত্রে সমালোচনাটা হাজির হয়। তো আমরা সেটা ভালো কোনো কাজ করে থাকি, সেটা কোনো খারাপ কাজ করে থাকি, কোনো কিছু চিন্তা ভাবনা করছি, যা কিছু সমালোচনা না হলে আমরা মনে করে থাকি সেটা হয়তো ভুল হচ্ছে। আমরা যদি কোনো একটা দিন শেষে যদি দেখি আমরা 5টা কাজ করেছি বা 6টা কাজ করেছি, তার মধ্যে কেউ কিছু নিয়ে সেটা নিয়ে কোনো মন্তব্য করলো না, কোনো সমালোচনা করলো না, অনেক সময় আমাদের মনে হয় হয়তো আমরা ভুল করে ফেলেছি সেই জন্য, বা ঠিক করে ফেলেছি সেই জন্য হয়তো কেউ কিছু জানাচ্ছে না। কিন্তু যখনই কেউ কিছু সমালোচনা করে বা মন্তব্য করে, সেটা হয়তো আমাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য করে বা বাহবা দেওয়ার জন্য করে থাকে। আলটিমেটলি এই সমালোচনার ফলে কিন্তু আমরা নিজেদেরকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের কাজকর্মগুলোকে। তার মাধ্যমে কিন্তু আমরা সেই সমালোচনামূলকের মাধ্যমে কিন্তু একটি সাক্ষরতার অবদান আমরা রেখে থাকি। লিটারেসির আজকের শেষ যে পার্ট রয়েছে বা সব থেকে গুরুত্বপূর্ণ 2024 সালে দাঁড়িয়ে, সেটি হচ্ছে ডিজিটাল লিটারেসি।
Digital literacy is the knowledge, skills, and behaviors used in a broad range of digital devices such as smartphones, tablets, laptops, and desktops, PCs, all of which are seen as network rather than computing devices. অর্থাৎ ডিজিটাল বলতে আজকের দিনে আমরা কথায় কথায় বলে থাকি ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল মিডিয়া, সমস্ত কিছু ডিজিটাল। একটা আমরা পেমেন্ট করব সেটাও ডিজিটাল থ্রু করতে চাইছি, পড়াশোনা করছি গুগল মিট অ্যাপের মাধ্যমে। ইভেনচুয়ালি এখন আমরা এই যে রাত্রি 10টার যে অনলাইন ক্লাস যেটা চলছে সেটাও কিন্তু একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমি উপস্থাপনা করছি। তো সমস্ত কিছুই আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে কিন্তু ডিজিটাল শব্দটা নিজেদের মধ্যে চলে এসেছে। একটা সময় হয়তো আমরা খুব অপরিচিত ছিলাম এই শব্দটার সাথে, বিশেষত যখন 2020 সালের দিকে করোনা মহামারী যখন আসে, তখন হয়তো এই শব্দটা খুব বেশি করে আমাদের কাছে চলে এসেছে। কারণ অনলাইন ক্লাস হোক, অনলাইন কোনো মিটিং হোক, বা কোনো কিছু কাজ হোক, বিভিন্ন সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেখেছি। ঠিক তেমনই ডিজিটাল সাক্ষরতা হচ্ছে যার মাধ্যমে ডিজিটাল যে আমরা কোনো কিছু ট্যাবলেট বা স্মার্টফোন বা ল্যাপটপ বা ডেস্কটপ বা বিভিন্ন যে কম্পিউটারের মাধ্যমে আমরা যে কাজকর্মগুলো করে থাকি, তার মধ্যে দিয়ে কিন্তু আলটিমেটলি আমরা আমাদের এই ডিজিটাল সাক্ষরতা বা ডিজিটাল লিটারেসিটাকে তুলে ধরছি। তো এইভাবেই আমরা আমাদের যে ইনফরমেশন টেকনোলজি যে লিটারেসি গুলো রয়েছে বা আইটি লিটারেসি গুলো রয়েছে, তার বিভিন্ন পার্ট যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের জ্ঞানত অবস্থায় বা অজ্ঞানত অবস্থায় আমরা কিন্তু ব্যবহার করে থাকি। বা আমরা হয়তো সবসময় ভেবে থাকতাম এর আগে যে শুধু পড়াশোনা শিখলেই আমরা যে নিজেদেরকে বলতে পারি যে হ্যাঁ আমি নিজে স্বাক্ষর, যে বা নিজে সব জানি। এর বাইরে বেরিয়েও যে সমস্ত কত কিছুর মধ্যে আমাদের নিজেরা প্রতিনিয়ত যে ইনভলভমেন্ট হয়ে চলেছি এবং নিজেরা নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, তার মাধ্যমে কিন্তু আমি চেষ্টা করলাম আজকে আমাদের এই পিপিটির মাধ্যমে সে সম্পর্কিত বিষয় আপনাদের সকলের সামনে উপস্থাপন করার। তো আজকে আমার যে পিপিটিটি ছিল সেটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। যদি আপনাদের মধ্যে থেকে কারোর কিছু বলবার থাকে বা কিছু জানবার থাকে, তাহলে আপনারা অতি অবশ্যই রেসপন্স করবেন। আমি চেষ্টা করব আমার যথাসাধ্য দিয়ে সেই উত্তরটি আপনাদের কাছে পৌঁছে দেবার। আশা করছি আপনাদের কারো কিছু জানবার নেই। আপনাদের কাছে আমার একটাই বিশেষ আবেদন থাকবে, আপনারা বিভিন্ন দিন বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন স্যারের বা ম্যাডামরা এই ক্লাসটি নিয়ে থাকেন, আপনারা প্রতিদিন প্রতিনিয়ত জয়েন করুন এবং এই ক্লাস সম্পর্কে আরো বিভিন্ন বিষয় আপনারা জানুন, বা আপনাদের যদি কোনো কিছু জানবার থাকে সেগুলো জানুন। আজকে আমার পিপিটি প্রেজেন্টেশন এবং আমার কিছু কথা বলার ছিল সেগুলি বলে আজকে আমি আমার এখানেই আমার যে পিপিটি ক্লাসটি ছিল এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।